আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর সসীম ধারা অনুশীলনী 13.1 এর এই 6 নম্বরের ধারার অঙ্কটি করব। দেখো এখানে বলছে একটা ধারা দেওয়া আছে 8 + 11 + 14 + 17 + ... ধারার কোন পদ 392। প্রশ্নে বলা ছিল ধারার কোন পদ 392, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা লিখবো প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান, সাধারণ অন্তর d সমান আমাদের সাধারণত বের করার নিয়ম হলো যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, অর্থাৎ 11 - 8, 11 থেকে যদি আমরা 8 বাদ দিই থাকে 3, সাধারণ অন্তর 3। তো নিয়ম হলো যে কোনো পদ বিয়োগ তার আগের পদ যদি পরপর সমান, যেমন 14 বিয়োগ 11 করলে 3 আসে, 17 বিয়োগ 14 করলে 3 আসে, প্রত্যেকবার 3 আসে। যদি এটা 3 আসে, এরকম একের সংখ্যা আসে, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো সুতরাং যেহেতু প্রত্যেকবার একই আসছে, তাহলে আমরা লিখবো সুতরাং ইহা একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা। তা আমরা জানি, আচ্ছা এখানে বলছে কোন পদ 392, তাহলে আমরা লিখবো মনে করি, যেহেতু জানি না কোন পদ, তাহলে আমরা লিখবো মনে করি n-তম পদ, n-তম পদ সমান 392, এটা আমরা মনে করে নিলাম। তা আমরা সমান্তর দ্বারা n-তম পদের সূত্র জানি, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a + n - 1 * d। তাহলে এইটা n-তম পদ, এইটা n-তম পদ, তাহলে আমরা এইটা সমান এটা লিখবো প্রশ্ন মতে a + n - 1 * d সমান 392, বা এর মান কত, এর মান আছে 8 প্লাস n এর মান বের হবে, যেহেতু n-তম পদ বের হবে, তাহলে n এর মান নাই, 1, d এর মান আমরা পাইছি কত 3 সমান 392, বা 8 প্লাস 3 কে n দ্বারা গুণ করলে 3n, 3 কে 1 দ্বারা গুণ করলে 3 সমান 392, বা 3n, দেখো এখানে 8 এর থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 3 বাদ দিলে 5 সমান 392, আমরা এই দিক থেকে লিখি। বা এখানে 3n, এটা +5 আছে, ডান পাশে পার করে দিলে -5 হবে, 392 - 5, বা 3n সমান 392 থেকে 5 বাদ দিলে 387, অর্থাৎ 5 আছে 7/12/7, হ্যাঁ ঠিক আছে। বা এই 3টা n এর সাথে গুণ আছে, ভাগ হয়ে এখানে আসবে 387, বা n সমান যদি আমরা কাটাকাটি দিই তাহলে আসবে কত 3 নং 27, অর্থাৎ 3 একে 3 8 100। আমরা করে দেখি, একটু ক্যালকুলেটর আছে পাশে, সমস্যা নেই, আমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমরা একটু মেরে দেখি। আচ্ছা আসবে 129 মনে হচ্ছে, 387 বা 129, হ্যাঁ ঠিক আছে, 129 আসবে, বা n সমান, সুতরাং n সমান 129, অর্থাৎ প্রশ্নে বলা ছিল কোন পদ 392, তাহলে আমরা n-তম পদ ধরছিলাম 192, তার মানে 129তম পদ হবে 392। যদি এইভাবে তুমি যাইতে থাকো 8 + 11 + 14 17 3 করে বাড়তে বাড়তে 392 পর্যন্ত গেলে
129তম পদে গেলে 392 হবে। এটা হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।